কি হয়? ও আমার ভাস্তি হয় হিসাবে। বাস্তি হয়। জি। আচ্ছা, সেদিন যে বিজয় সরণি সিগনালে ফুল বিক্রি নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক ভাইরাল। সেই ভিডিওটা আপনি কি দেখেছেন? আপনার নজরে এসেছে? জি দেখেছি। আচ্ছা, কি দেখেছেন? আপনি কি বুঝতে পারলেন ভিডিওটা দেখে? ভিডিওটা দেখে বুঝতে পারছি যে ও তো 150 টাকা দাম চাইছে ফুলের। উনি ও আবার চলে গেছিল, দেন আবার ঘুরে আসছে, আসার পরে বলতেছে যে 120 টাকা দিয়েন আপু, 120 টাকা দিন। উনি 120 টাকা না দিয়ে উনি 100 টাকা দিয়ে চলে গেছে। ভিডিওটাতে এটাই দেখলাম। 100 টাকা দিয়ে চলে গেছে। আচ্ছা, 100 টাকা দেওয়া চলে গেছে। উনি বলেছে যে আহ, ওকে নাকি 20 টাকা কম দেওয়া হয়েছে, এটা ও দাবি করতেছে। হ্যাঁ, এই বিষয়টা একটু খোলাসা করবেন। মানে 20 টাকার একটু গরমিল রয়েছে। এখন ফুলের দাম অনেক বাড়তি, ফুলের দাম বাড়তি, বেলি সিজন নাই, যার কারণে আমরা 20 টাকার ফুলটা 30 টাকা বিক্রি করে, যাতে আমাদের 2-4 আনা করে কিছুটা উপার্জন হয়। কারণ আমরা উপার্জনের জন্য এখানে গেছি। যদি উপার্জনই না হয় তাহলে আমাদের তো ওই কষ্ট করে তো লাভ নেই। সিঙ্গেলে তো আর বসে থাকলে তো আর আমাদেরকে 2-4 আনা কেউ দিয়ে যাবে না। আমরা উপার্জন করি, কষ্ট করি, ওখানে কষ্ট করে দৌড়াদৌড়ি করে এই ফুলগুলো বিক্রি করতে হয়। এটাই হলো মেন কথা। আচ্ছা, ওই যে 20 টাকার একটি গরমিল, সেই 20 টাকার বিষয়টা একটু খোলাসা করবে। 20 টাকা ও দাবি করছে। উনি আবার বলছে, গাড়ির থেকে দেখলাম ভিডিওতে, যে উনি বলতেছে তুই আমার 20 টাকা দি, তুই আমাকে উল্টা 20 টাকা দি। এর ভিতর সিঙ্গেল ছেড়ে দিছে। উনি তো গাড়ি নিয়ে চলে গেছে, ও তো উঠে গেছে। এখানে আর কি বলবো। অনুরোধ করে যে যারাই সিঙ্গেলে, সবাই তো সিঙ্গেলে ব্যবসা করে, সবাই যখন ফুলটা নিবেন দয়া করে টাকাগুলো দিয়ে যান। কারণ ওইভাবে টাকা নিয়ে গেলে তো আমাদের খরচ হয়ে যায়, আমাদের আর্থিক সমস্যা হয়ে যায় ওই ক্ষেত্রেই। আমরা একটু তোমার কাছে জানবো, তোমার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? মানে তুমি কারো কাছে ফুল দিয়েছো বা টাকা নিতে পারোনি, এর মধ্যেই সিগন্যাল ছেড়ে দিয়েছে, তোমার টাকা নিয়ে চলে গেছে, এই ধরনের ঘটনা ঘটেছে কি? এটা অনেক হয়। একটা ঘটনা বাসে একটা বেডি গোলাপ নিছে, পরে সিঙ্গেল ছায়া দিয়েছে, পরে আর দৌড়াই নাই, পরে ফুল নিয়ে চলে গেছে। কত টাকার ফুল নিয়েছে? 40 টাকার। 40 টাকার ফুল নিয়ে চলে গেছে টাকা না দিয়ে। উনি কি দামাদামি করেছিল? আচ্ছা, এই যে যারা প্রাইভেট কারে বসে ফুল কি নেয় তোমাদের কাছ থেকে, তারা কি দামাদামি করে নেয় না তোমরা একটা দাম? কি ধরনের দামাদামি একটু বলো। 20 টাকা চাইলে 10 টাকা কয়, 15 টাকা কয়। তখন সেই দামে কি তোমরা ফুল দাও না? তোমাদের যেই দামটা তোমরা চাও সেই দাম দেয় না, অনেক সময় দাম কম বলে, সেই দামে কি তোমরা ফুলটা বিক্রি করো? দেই মাঝে মাঝে, আবার দেই না। এটা কি পোষাইলে দাও না না পোষাইলে দাও না? পোষাইলে দেই। পোষাইলে দাও। আচ্ছা, এই যে বোন, আপনার কাছে যাবো, রেহানা রাখি। তিনি হচ্ছে বাংলাদেশের একজন মডেল এবং সেই সাথে তিনি একজন প্রবাসী, হয়তো ছুটিতে আসছে, দেশে আসছে। তার অনেক নাটক, অনেক অভিনয় রয়েছে, তিনি মঞ্চ নাটক করেছে, তার অনেক অভিনয় রয়েছে। হয়তো ও সেদিনকে ওনাকে চিনতে পারেনি। তো এই যে ওনার এই বিষয় নিয়ে, ফুল নিয়ে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, তার উদ্দেশ্যে এই ভিডিও নিয়ে কোনো বার্তা দিতে চান কিনা? ভুল বোঝাবুঝি হয়েছে? কথাটা বুঝিনি। মানে আপনাদের ফুল বিক্রি করা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, তার উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কিনা? তিনি তো একজন মডেল, না সেই সাথে প্রবাসী। ঠিক আছে, উনি মডেল, উনি প্রবাসী, আমরা তো আর তাকে চিনি না। কিন্তু আমি এটাই বলি যে সব ভাইয়া আপুর কাছে এটাই অনুরোধ রইল যে আমাদের থেকে ফুল নিলে আমাদের ন্যায্য দামটা আমাদেরকে দিয়ে যান। কারণ ন্যায্য দামটা না দিলে তো আমরা ওই দিক থেকে আর্থিক আমাদের সমস্যা হয়, আর্থিক সংকটে আমরা পড়ে যাই। কারণ ন্যায্য দামটা যদি পাই, হয়তো বা মালিকের দামটা দিয়ে আমাদেরও 2-4 আনা থাকে, যেরকম 200 টাকা 300 টাকা আমরা প্রতিদিন আয় করি, ওই টাকাটা থাকে। আর যদি ওটা না দেয় তাহলে আমাদের মনে করেন এমনও দিন যায় যে 100 টাকা 150 টাকাও আসে না আমাদের। এটাই বলবো যে সবাই ফুল নিলে দয়া করে আমাদের ন্যায্য দামটা আমাদেরকে দিয়ে যায়। তো আর আমরা বলতে পারবো না উনি কিভাবে চেয়েছে, দুষ্টামি করছে নাকি সিরিয়াসলি চাইছে, ওটা তো আর আমরা বলতে পারবো না। কারণ আমরা তো উনির সাথে চলি নেই, ফিরি নেই, উনিকে কোনো সময় দেখি নেই, তাহলে আমরা ওটা কিভাবে বলবো? ওটাকে আমরা বলতে পারবো?